ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, যে গ্রুপ ডির ভ্যাকান্সি নিয়ে মানে রেলের লেভেল ওয়ানের যে ভ্যাকান্সি, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে রেলওয়ে বোর্ড আজকে সিলমোহর দিল এমপ্লয়মেন্ট নোটিশ যে পত্রিকা সেখানে। তো সেইখান থেকে মানে এটা ডেট অ্যাডভান্স ডেটের আগে বেরিয়ে গেছে। তো এই যে ভ্যাকান্সি নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে যে ক্ষোভ বা আমাদের মধ্যে যে ক্ষোভটা রয়েছে, যে টুইট চলছে ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না সেই ব্যাপারে আমি এখানে যে মানে তথ্য সেটা দেব। আর তাছাড়া কোয়ালিফিকেশন ব্যাপারটা কি, এটা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট ম্যাটার। এলিজিবিলিটি কি হতে চলেছে, এটা কিন্তু লাখ টাকার কোশ্চেন। এখনও কিন্তু রেলওয়ে বোর্ড সেরকম ধোঁয়াশা কাটায়নি। তো সেই ব্যাপারে তথ্য তোমাদের সঙ্গে কথা হবে, আর ডিটেলিং ব্যাপারটা হবে কিভাবে আমরা পারফর্ম করব পরীক্ষাতে সেসব ব্যাপারে। তো দেখো, এই যে ক্লোজ ওপেনিং যে ডেট সেটা হচ্ছে 23/1/2025, মানে আগামী বছর 23 তারিখ থেকে শুরু হচ্ছে। একটা শুভ দিন থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে এবং শেষ হবে 22/2/2025, মানে ঠিক এক মাস সামনে থাকছে। ভ্যাকান্সির আর কি কি আছে দেখো, পোস্ট 7 সিপিসি অনুযায়ী, ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল 1 এটা 1800 টাকা, যেটা তার গ্রেড পে। আর তার সাথে দেখো এই যে এখানে যে পোস্ট, একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, যে পোস্ট ওয়াইজ এডুকেশন এবং কোয়ালিফিকেশন মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে এখনও ঝেড়ে কাশেনি। তো আমি আলোচনা করছি একটু পরে। জাস্ট সি অ্যানেক্সার এ ইন ডিটেল সিএন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, সেখানে গেলে আমরা এটা পাবো। তো সেখানে এখনো আউট হয়নি, তো এখনও জানতে পারছে না স্টুডেন্টরা, সেই ব্যাপারে আমি কথা বলছি। জাস্ট ওয়েট। এজ দেখো 2025 7 অনুযায়ী, ঠিক আছে, 18 থেকে 36 বছর, আর অ্যাপ্রক্স 32,000 মতো ভ্যাকান্সি। এবার দেখা যাচ্ছে যে রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি ইজ গিভেন ইন অ্যানেক্সার বি অফ দ্য ডিটেল সিএন, মানে নতুন যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশের যেটা বের করবে, সেখানে বিতে অ্যানেক্সার এতে থাকবে কোয়ালিফিকেশন এবং এই সমস্তগুলো থাকবে, আর বিতে থাকবে তোমার হচ্ছে যে কি মানে ভ্যাকান্সি কোথায় কত আছে। এবার ভ্যাকান্সি আন্ডার সিসিএএ আর অ্যাপ্লিকেবল টু অ্যাপ্রেন্টিস ট্রেন, মানে যারা অ্যাপ্রেন্টিস করেছে তাদের জন্য কিছু ভ্যাকান্সি রিজার্ভ থাকবে। এখানে যে ইম্পর্টেন্ট কথা বলেছে সেটা হচ্ছে ইনক্লুডস রিল্যাক্সেশন 3 ইয়ার্স এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট। যা আছে সেটাতে কেন 3 বছরের ছাড় দিয়েছে, 33 ছিল সেটাকে 36 করেছে কোভিডের জন্য। সামনের বছর থাকবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো দেখো, এজ এত অনুযায়ী তোমাকে হিসেব করতে হবে। আর স্ট্যান্ডার্ড মেডিকেল যেটা, সেটা দেখতে হবে, 3 প্যারাতে দেখবো আমরা। রিজার্ভেশন সিস্টেম এসসি এসটি ওবিসি আর যা আছে সেগুলো যেরকম আছে সেরকম থাকবে। এক্সাম ফি যেটা আছে সেটা দেখো এখানে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে এখানে, যেটা হচ্ছে 500 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য, 400 টাকা ফেরত পাবে সেই সব ব্যাপারে, আর 250 টাকা আদার যেগুলো আছে পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান এই সব ক্যাটাগরির জন্য যেরকম আছে সেরকম। এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেল প্লিজ প্যারা, মানে এখনও বের করেনি, প্যারা 14তে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবো আমরা। হাউ টু অ্যাপ্লাই এই ব্যাপারেও তথ্য তোমরা পেয়ে যাবে, সেই জন্য আর কিছু করছি না এখানে। আর যেসব আরআরবিতে বলা হয়েছে এগুলোর জন্য, সেগুলো আরআরবিগুলো নোটিফাইড করে দিয়েছে এখানে। এবার দেখো জেনারেল গাইডলাইনে কি বলা আছে আমরা দেখে নিই, তারপরে আমি বাকি কথাগুলোতে আসছি। দেখো, জেনারেল গাইডলাইন ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর ডিটেল প্লিজ রেফার প্যারা 16.1 টু 16.2। এখানে ওই ব্যাপারে তোমাদের তথ্য দেবে মডিফিকেশন করা এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা সংক্রান্ত। এলিজিবিলিটি, এটা হচ্ছে আসল ব্যাপারটা। এলিজিবিলিটি মানে যোগ্যতা কি হবে। ক্যান্ডিডেট উইল বি প্রফেশনাল বেসড অন ডিটেল ফার্নিশ বাই দ্য ক্যান্ডিডেট in the application. Candidate must satisfy themselves that they are eligible for the post. If any claim made in the application is not substantiated, the candidature of the candidate will be cancelled. আসলে ব্যাপারটা এখানে যা বলা হচ্ছে, ওরা যা বলতে চায় যে কোনো রকম অ্যাবনর্মালিটি যদি পায় তাহলে কোনো রকম সিস্টেম ছাড়াই তোমাকে রিজেক্ট করে দেবে, মানে ফর্মটা, এটাই বলতে চাওয়া হচ্ছে ওখানে। এবার আমি এখানে টোটাল যে আমি সিস্টেমটা দেখছি, এখানে দেখে যে জিনিসটা তোমরা এখানে এখনো ক্ল্যারিফাই করতে পারোনি সেটা হচ্ছে প্রথম যেটা, মানে ভ্যাকান্সি বাড়বে কি কমবে। এখন প্রশ্ন হচ্ছে যে রেলওয়ে বোর্ড প্রতি বছর ভ্যাকান্সি বের করার কথা বলছে, এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকান্সি টিল ডেট অবধি যা থাকবে সেই অবধি পাঠাবে, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে যা খবর 1 লাখেরও বেশি ভ্যাকান্সি তো রয়েছে। এখন রেলওয়ে বোর্ড কীভাবে সেটাকে মানে এক জায়গায় করবে। এমন হতে পারে যে লোকো পাইলটে যেমন 5-6 হাজার ভ্যাকান্সি বের করে দিয়ে 20,000-এর কাছাকাছি ভ্যাকান্সির পরে চলে আসে, এরকম কিছু না হয়। সেজন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যারা তোমরা ফর্ম ফিল আপ করছো
তারা কিন্তু করবে, কম ভ্যাকান্সি হিসেবে ফর্ম ফিল আপ করো না, এমনটা যেন না ঘটে। ফর্ম ফিল আপ করে দাও, ইন ফিউচারে দেখা গেল ভ্যাকান্সি বাড়তে পারে। এবার প্রশ্ন হচ্ছে ভ্যাকান্সি বাড়ানো নিয়ে কোনো কথা এখনো কিন্তু রেলওয়ে বোর্ড করেনি। তো এমনও হয় কিছু কিছু জায়গায় ভ্যাকান্সি আপডেট দেয় না, অনেক সময় হয় না, যারা বড়বাবু থাকেন বা যারা মানে এপিও ডিপিও সিপিও যারা থাকেন এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্টে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভ্যাকান্সি আপডেট দেওয়া হয় না। যেরকম হাওড়া ডিভিশনের অনেক ভ্যাকান্সি বিভিন্ন জায়গায় থাকে, সেই ভ্যাকান্সিগুলো এক জায়গায় করা হয় না, সেই জন্য ধাপে ধাপে সেগুলো এক জায়গায় করে। তো তার একটা সিস্টেম আছে, এই তারিখ অবধি যদি ভ্যাকান্সি বেরোয় তো এই বছরের মধ্যে ঢুকে যাবে। তো এখানে সেন্টিমেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও যদি না বের করে সেটা খুব খারাপ। তার জন্য যেরকম প্রতিবাদ চলছে সেরকম চলতে থাকবে। এবার আসি আমি কোয়ালিফিকেশনের কথা বলছি। কোয়ালিফিকেশন দেখো, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিয়েছে যে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এডুকেশন। এখানে যেহেতু হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করবে, টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে প্রচুর পোস্ট থাকে। পোস্ট বলতে কি, এখানে প্রচুর ক্যাটেগরি থাকে, ক্যাটেগরি মানে ক্যাটেগরি নাম্বার পোস্ট অনেক বেশি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক যেহেতু পোস্ট থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা পোস্টের কাজ আলাদা হয়। এবার সেই জন্য কোয়ালিফিকেশনটাও কিন্তু আলাদা হবে। এই যে আগের যে নোটিফিকেশন সেখানে আমরা দেখছিলাম কোয়ালিফিকেশন বিভিন্ন মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো সেই সব জায়গায় মেকানিক্যাল ডিপার্টমেন্ট যদি হয় তাহলে ফিটার নিতে পারে, ওয়েল্ডার নিতে পারে, মেশিনিস্ট নিতে পারে, টার্নার নিতে পারে। যেখানে ইলেকট্রিক্যাল সেখানে ইলেকট্রিশিয়ান নিতে পারে বা এই টাইপের নেবে। এই জন্য কিন্তু বুদ্ধি করে এখনও ওনারা কিছু পাবলিশ করেনি। তবে পোস্ট ওয়াইজ যেহেতু কথাটা লিখেছে, সেহেতু এখান থেকে ক্লিয়ার আমরা হয়েই যেতে পারি যে এখানে মানে যে পোস্টের যে কাজ সেই অনুযায়ী কোয়ালিফিকেশন চাইবে, এটা একদম নিশ্চিত। আর যে পোস্টের কাজ নন টেকনিক্যাল ওরিয়েন্টেড সেই পোস্টগুলোতে মাধ্যমিক পাসটা রাখবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই মর্মে রেলওয়ে বোর্ড যে চিন্তাভাবনাটা সূক্ষ্মভাবে করে রেখেছে, সেটা 2018 নোটিফিকেশনের পরে রেলওয়ে বোর্ড ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিল যে এরপরে যে ভ্যাকান্সি বেরোবে সেই ভ্যাকান্সি কিন্তু অবশ্যই মানে যে মানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন মানে ঠিক করা হবে। এই হচ্ছে ব্যাপার। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা যে এই যে টোটাল যে সিস্টেমটা, এখানে রেলওয়ে বোর্ড এত কাছে এসেও এত ধোঁয়াশা কেন রাখছে প্রথম কথা, আর ভ্যাকান্সি বেশি হয়েও কেন কম ভ্যাকান্সি বের করছে, এই দুটো প্রশ্ন কিন্তু বড় আকারে থেকে যাচ্ছে। তো আমরা জাস্ট নোটিফিকেশন পর্যন্ত ওয়েট করি, তারপর আমরা ব্যাপারটাকে ডিটেলিং করব। এবং শুধু তাই নয়, এবং যেভাবে মানে টুইটার ক্যাম্পেইন চলছে এভাবে চলতে থাকবে। আর যেটা সব থেকে বিষয় যেটা বলা, সেটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নেব। এখন ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে পাজেল অবস্থায় আছে, যে বিভিন্ন মনে করো যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষায় CBT 1 পাস করবে, তারা CBT 2 এর প্রিপারেশন করবে। কেউ পুলিশের পরীক্ষা রয়েছে, কারো জেইর পরীক্ষা রয়েছে, কারোর সামনে NTPCর পরীক্ষা রয়েছে। এই সব ভজকট অবস্থা থেকে তোমাকে বেছে নিতে হবে কোন কোন সাবজেক্টগুলো ইম্পর্ট্যান্ট, সেই বিষয়গুলোর উপরে জোর দিয়ে পারফর্ম করা। আর এই বিষয়ে আমি আরেকটুখানি জাস্ট মানে ভিডিওটা অনেকে দেখবে তার জন্য আমি একবার জানিয়ে রাখছি, যারা তোমরা প্রিপারেশন করছো তারা আমাদের এখানে তোমাদের CBT 2 এর জন্য কিন্তু ব্যাচ অলরেডি শুরু হচ্ছে। আর পুলিশের জন্য কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে, সেটা 299 দিয়ে আমরা ওটা ক্লাস করাচ্ছি, এরকম ব্যাপার। এগুলো ডিটেলস তোমরা, আমি একটা নাম্বার বলছি, সেই নাম্বারে তোমরা SMS করলে আমরা রিপ্লাই দিয়ে জানাবো। তো 8820022385, 8820022385 এই নাম্বারে। আচ্ছা, এবার আসি আমি অনেক সময় কি না অনেকে খেয়ে হারিয়ে ফেলছে। কীরকম খেয়ে হারিয়ে ফেলছে, প্রিপারেশন করতে করতে আর অনেকে পারছে না করতে, বা নাম্বার কম পাচ্ছে, পরীক্ষাতে বিরাট চাপ নিয়ে ফেলছে। তাই তোমাদের উদ্দেশ্য আমার একটা কথা, যেটা যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওই কোশ্চেন পেপারগুলো তোমরা নিজেরা ডাউনলোড করো বা বের করো, বা আমরা বিভিন্ন মানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, আমরা ফেসবুকে প্রোভাইড করছি, বা আমি একটা চ্যানেল চালাই যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে তপবন স্টাডি সেন্টার বাই সুকুমার পাল এরকমভাবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাই। সেখানে গেলেও তোমরা কিন্তু আমি ওটাকে হ্যান্ডেল করি, সেটা কিন্তু আমি সেখানেও অনেক কিছু পোস্ট করছি, সেগুলো দেখেও তোমাদের অনেক আইডিয়া হবে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই তোমাদের মতামত অবশ্যই জানাও এই বিষয়ে। আর আমি এর পরের ভিডিওর জন্য ওয়েট করছি, কারণ আমি CBT 2 সম্পর্কে অনেকগুলো ভিডিও রেডি করেছি, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করবো আস্তে আস্তে করে। কীভাবে পড়বে, কতটা পড়বে, কীভাবে পড়া উচিত, এবং কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি ডিসকাশন করব। তাছাড়া NTPC নিয়েও কিন্তু আমি ডিসকাশন করবো, সেগুলো নিয়ে চর্চা করছি। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা সবাই।